সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা প্রথম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো 3টি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ শুনেছি কেউ শুনিনি। তো আগে ভিডিওতে ফটাফট লাইক দেন, তারপর গল্প শুরু করছি। প্রথম অধ্যায়। এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই। দ্বিতীয় অধ্যায়। হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে এবং নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীরস্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। তৃতীয় অধ্যায়। কচ্ছপ এবার খরগোশকে আরেকটা দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশ রাজি। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পেছনে পেছনে আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটা খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়। আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগিতায় দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ওয়েট, গল্প কিন্তু এখানেই শেষ নয়। চতুর্থ অধ্যায়। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো, এই একই রাস্তায়। কচ্ছপ রাজি হলো, কিন্তু এবার তার দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে তুলে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো। আর এবার দুজনেই একসাথে জয়ী হলো। তো পুরো গল্পটা পড়ে আমরা এটাই শিখলাম যে ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।